হ্যালো এভরিওয়ান, আজকে হাতে মাখানো দেশি মুরগির মাংস রান্না করা হবে। তো প্রথমেই মাংসটাকে কেটে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিল। এরপরে পেঁয়াজ কাটা দিয়ে দিল, এরপর কয়েকটা আস্ত রসুন দিয়ে দিল, আদা রসুনের বাটা, তারপরে কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো লবণ, এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া, এরপর ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া, এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে একটু মেখে নিল। মাংসটার সাথে মশলাটা ভালো করে মেখে নিয়ে এরপর প্রায় 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এরপর রান্না করার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিল, এরপর দিয়ে দিল তেজপাতা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিল জিরা ফোড়ন। তেজপাতা জিরাটা একটু লাল হয়ে আসলে এরপর আবার কাটা পেঁয়াজ দিয়ে দিল। কাটা পেঁয়াজ দিয়ে সেই মেখে রাখা মাংসগুলো দিয়ে দিল। মাংসগুলো দিয়ে তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিল। এরপর এখন কষানোর পালা। একটা কথা মাথায় রাখতে হবে, মাংস যতই কষানো হবে ততই টেস্ট হবে। এরপর একটু ডেকে দিল। 10 মিনিট পর ঢাকনাটা খুলে মাংসটাকে আবার একটু নাড়াচাড়া করে নিল। এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট একটু কষিয়ে নিল। ভালো করে কষাতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট পর কষানো হয়ে গেলে এরপর আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিল। আলুগুলো দিয়ে আবার মাংসের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে। আর মাংসটা কষানোর উপরেই মাংসের টেস্টেরটা ডিপেন্ড করে, তো ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেশি মুরগি একটু ভালো করে কষিয়ে নিতে হয়। তো আমার মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। এখানে গরম জলটা ইউজ করলে বেশি ভালো, তাহলে ঝোলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং মাংসটাও নরম হয়ে যায়। নিজের পছন্দ মতো জল দিয়ে দিল। এরপর বেটে রাখা জিরা আর গরম মশলা বাটা দিয়ে দিল। দিয়ে এরপর পরিমাণ মতো নিজের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিতে হবে। আমার মাংস রান্না প্রায় শেষ। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।